আচ্ছা, স্ট্যাটিক্স এটা হচ্ছে কি ক্যাটাগরি। আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 2, ফোর্স ইন ওয়ান ডাইমেনশন। রাইট। ফার্স্ট বেসিক হচ্ছে, আমরা এটা জানি অলরেডি, জানি না এটা অ্যাপ্লিকেবল টু এমএ। এটাকে আমার এস্টাবলিশ করা দরকার আছে। হ্যালো। No, sir. এটা ফিজিক্স থেকে তোমরা শিখছো। এটাকে একটু যদি জেনারেলাইজ করি, সেটা হচ্ছে নেট ফোর্স। যদি আমি ল্যাঙ্গুয়েজে এবং জেনারেলাইজ ফর্মে লিখি, নেট ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। নেট ফোর্স কেন বলতেছি? ফর এক্সাম্পল, একটা অবজেক্ট আমি F1 ফোর্স দিয়ে পুশ করতেছি এইদিকে, কেউ আরেকজন একটা অপোজিং ফোর্স দিচ্ছে F2, ধরে রাখার চেষ্টা করতেছে। হোয়াট এভার দ্য ফোর্স, ইট কুড বি ফ্রিকশন, ইট কুড বি এয়ার রেজিস্ট্যান্স, ইট কুড বি আদার ফোর্স, যাই হোক না কেন। তাহলে আমরা নেট ফোর্স কত বলবো? এটা নেট, এটা বলবো না? F1 মাইনাস F2 বলবো না? নাকি F2 মাইনাস F1 বলবো? কি বলা উচিত আমার নেট ফোর্স? কে বলতে পারবা? Sir, হুম এখানে নেট ফোর্স F1, এখানে দুইটা অপোজিট ডিরেকশন। হুম হুম দুটো অপোজিট ডিরেকশন। তো এটার জন্য আমি তো নেট ফোর্স কি F1 মাইনাস F2 লিখবো, F1 নাকি F1 F2 মাইনাস equals to F1 লিখবো? F1 লাইনে রয়েছে। আমি কিন্তু বলি নাই এটা কোন দিকে যায়। অবজেক্টটা হ্যাঁ, থেমে আছেও বলি নাই, চলতেছেও বলি নাই। যখন কোনো একটা অবজেক্ট স্টেশনারি, তখন আমরা বলি, স্টেশনারি বললে আমরা লিখতে পারি, ইয়া সেম তো। হ্যাঁ স্টেশনারি হলে আমরা বলতে পারি যে A0, which means F1 minus F2 equal to 0, m জিরো। into 0, m into 0, which is 0. That means F1 equal to F2. কিন্তু যদি বলে দিতাম যে অবজেক্টটা এইদিকে মুভ করতেছে উইথ অ্যাক্সিলারেশন a, F1 অ্যাপ্লাই হয়েছে, F2 অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আলটিমেটলি অবজেক্টটা মুভিং এ আছে উইথ অ্যাক্সিলারেশন a ইন দিস ডিরেকশন, দেন ডেফিনেটলি আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি F1 ইজ গ্রেটার দেন, ম্যাগনিটিউড অফ F1 ইজ মোর দেন F2, রাইট? ইয়েস, তখন ইয়েস, আমরা লিখব কি, F1 মাইনাস F2 ইকুয়াল টু এম এ। ইয়েস অর নো? ইয়েস স্যার। এইটা প্লেইনলি তোমরা মেবি 7-8 এর ফিজিক্স তো শিখছো। দুইটা ফোর্স, দুইটা না, এখন নাম্বার অফ ফোর্স হবে, দুইটা তিনটা চারটা পাঁচটা হোয়াট এভার, এখানে নাম্বার অফ ফোর্স থাকবে। বাট আলটিমেটলি আমি ফোর্সগুলোকে দুটো ডিরেকশনে নিয়ে আসবো। হোয়াট এভার দ্য সিনারিও, we will uh, resolve all the forces in two directions এর বলার আগে টু পারপেন্ডিকুলার ডিরেকশনস বলবো। পারপেন্ডিকুলার ডিরেকশন, এইটা আসতেছি পরে, এই লাইনটা আমি লিখে রাখলাম, পরবর্তীতে কাজে লাগবে। এখন কিন্তু আমি ফোর্স নিচ্ছি ওয়ান ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল কেন বলতেছি? আমার মুভমেন্টটা আইদার এই দিকে মুভমেন্ট হবে,
অর এই দিকে মুভমেন্ট হবে। আমি এই দিকের মুভমেন্ট নিয়ে আলাপ করতেছি না, ঠিক আছে? যদি দুনো দিকে ধর মুভমেন্টটা যদি হয় এই দিকে, তার মানে তার মুভমেন্ট এইদিকেও হইতেছে এদিকে হইতেছে, হরিজন্টালিও হইতেছে ভার্টিক্যালিও হইতেছে। কিন্তু যখন এক্স এক্সিস শব্দটা জাস্ট বলতেছি বোঝার জন্য, ওয়ান ডাইমেনশনাল। হ্যাঁ, ইভেন আমি যদি ভার্টিক্যালিও শুধু চিন্তা করি তাও ওয়ান ডাইমেনশনাল, শুধু ভার্টিক্যালি চিন্তা করলে, শুধু ভার্টিক্যালি চিন্তা করলেও ওয়ান ডাইমেনশনাল। আমি আসতেছি। ওকে, তো এখন ধরো অবজেক্ট আবার নেই, বললাম এটাকে পুশ করতেছে একজনে F1 ফোর্স দিয়ে, আরেকজন পুশ করতেছে F2 ফোর্স দিয়ে। এইদিকে ফ্রিকশন তাকে ঠেলে রাখার চেষ্টা করতেছে, কেউ একজন এটাকে আরেকটা ফোর্স দিয়ে ঠেলে রাখার চেষ্টা করতেছে। সব কিছুর পরেও অবজেক্টটা এই দিকে মুভ করতেছে উইথ অ্যাক্সিলারেশন এ। হোয়াট শুড বি আওয়ার ইকুয়েশন? F1 and F2 is greater than F3 and F. ইয়েস, বাট ইয়েস, ভেরি গুড। তার মানে সাম অফ F1 plus F2 must be greater than sum of F3 and FR, right? Yes, sir. তো ইকুয়েশনটা আমার কি হবে? F1 plus F2 minus F3 minus FR equal to MA। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা মাস এম, এটা বলিনি আমি, মাস এম বলতে হবে। এটার মাস ধরো এম, তাহলে এম এ। এই জিনিসটা কি কনফিউশন হচ্ছে? একদম সিম্পল না? Yes, sir. কে কি ঢুকে নাই? F3 আর F হ্যাঁ, F3 আর F মাইনাস কেন? মাইনাস কেন করছি? Yes. আচ্ছা হ্যাঁ, বলছি, ভেরি গুড। আমরা যখন ফোর্স দুইটা ডিরেকশন, মানে এই ডিরেকশনটা কম্পেয়ার করব, আমাকে একটা ডিরেকশনকে অলওয়েজ, আমি এই কথাটাও লিখে রাখি, অলওয়েজ উই হ্যাভ টু টেক ওয়ান ডিরেকশন। এই যে লাইনগুলো লিখবো এগুলো হচ্ছে কি ব্যাদ বাক্যের মতো, মাথায় ঢুকে ফেলবা। উই হ্যাভ টু টেক ওয়ান ডিরেকশন অ্যাজ পজিটিভ ডিরেকশন and other as negative direction। সব সময় যখন আমি ফোর্স নিয়ে কাজ করব, একটা ডিরেকশন হবে পজিটিভ, তার অপোজিটটা হবে নেগেটিভ। এখন আমি কি করলাম তাহলে? আমি এই ডিরেকশনটা ধরছি পজিটিভ, তাহলে তার অপোজিটটা নেগেটিভ। ইয়েস অর নো? Yes, sir. এখন তুমি আমাকে আবার প্রশ্ন করতে পারো, স্যার কোনটা পজিটিভ ধরবো কোনটা নেগেটিভ ধরবো? রুল হচ্ছে, কনভেনশন, ইফ অবজেক্ট, দেখো আমি বলেছিলাম যে স্ট্যাটিক্স ডিনামিক সাইমালটেনিয়াসলি ডিসকাস করতে হয়। তুমি অঙ্ক করার সময় আলাদা আলাদা করতে পারবা টপিক ওয়াইজ। যেমন ধরো কালকে তোমরা যেগুলো হোয়াটসঅ্যাপে 2-3টা অঙ্ক দিয়েছো, সেই অঙ্কগুলো স্ট্যাটিক্স পার্টের আরো যদি নিচটা ঠিক করি আমি, ফোর্স অ্যাজ এ ভেক্টর কোয়ান্টিটি, মানে স্ট্যাটিক্সেরও আরো একটা সাব টপিক স্ট্যাটিক্স অ্যাজ এ ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু ডিসকাস করা তুমি ওভারঅল থিওরিটা বুঝতে হবে স্ট্যাটিক্স ডাইনামিক্স একসাথে, কিন্তু আমরা অঙ্ক করব নিশ ওয়াইজ ভেক্টর, ফোর্স এজ এ ভেক্টর কোয়ান্টিটি, ওয়ান ডাইমেনশন, তারপর টু ডাইমেনশন, তারপর রিজলভ, আস্তে আস্তে করে এটা
ইয়েতে যাব, এই পুলির অঙ্কতে যাব, তারপর আমরা ইনক্লাইন্ড প্লেনের অঙ্কতে যাব। হুম, এভাবে করে করে আমাদের নিশগুলো ডেভেলপ করতে থাকবে। অলরাইট, আচ্ছা। সো কনভেনশন হচ্ছে ইফ অবজেক্ট ইজ অন মুভ, দেন the direction of motion is taken as positive direction. বুঝা গেছে? ফার্স্ট কনভেনশন, ফার্স্ট রুল হচ্ছে ইউ মাস্ট টেক ওয়ান ডিরেকশন অ্যাজ পজিটিভ। আমি বলছি অলওয়েজ উই হ্যাভ টু টেক ওয়ান ডিরেকশন অ্যাজ পজিটিভ ডিরেকশন অ্যান্ড আদার অ্যাজ দি, আদার মানে অপোজিটটা, আদার না বলে অপোজিট বলি বেটার। অ্যান্ড অপোজিট অ্যাজ নেগেটিভ ডিরেকশন। তাহলে একটা পজিটিভ ধরলে আর একটা নেগেটিভ ধরবো। তাহলে কোনটাকে পজিটিভ ধরবো এই আর কোনটা নেগেটিভ ধরবো, ডিসিশনটা কেমনে আসবে? পজিটিভ যদি পেয়ে যাই আমি নেগেটিভ অটোমেটিক্যালি পাচ্ছি, কিন্তু কোনটাকে পজিটিভ ধরবো? যেই ডিরেকশনে অবজেক্টটা চলতেছে, যে ডিরেকশনে অবজেক্টটা মুভমেন্টে থাকবে। এই যে কনভেনশন হচ্ছে ইফ অবজেক্ট ইজ অন মুভ দেন দি ডিরেকশন অফ মোশন ইজ টেকেন অ্যাজ পজিটিভ ডিরেকশন। তাহলে আমি এখানে বলছি কি অবজেক্টটা মুভ করতেছে কোন দিকে? এই দিকে। তো এই দিকের ফোর্সগুলি হচ্ছে F1 এবং F2, দ্যাটস ওয়াই এই দুইটা পজিটিভ, তার অপোজিট দুইটা নেগেটিভ। ঠিক যদি আমি উল্টা কথা বলতাম যে এইগুলি, এই দুইটা ফোর্স চলার পরে এটা মুভ করতেছে এই দিকে, অ্যাক্সিলারেশন হচ্ছে, তখন আমার ইকুয়েশনটা আমাকে লিখতে হইতো এরকম, F3 প্লাস ফ্রিকশন মাইনাস F1 মাইনাস F2 ইকুয়াল টু 0। যদিও এখানে একটা কথা আছে, ফ্রিকশন কখনোই মোশনের অপোজিট দিকেই সবসময় কাজ করে। এটা কথার কথা, ধরো এটা ফ্রিকশন না হয় যদি F4 হয় তাহলে F4 ধরো, এখানে কথার কথা F4। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? Yes, sir. হ্যালো? Clear, sir. Tikun. হুম, স্যার হ্যাঁ। যেটা গ্রিন কালার লিখছেন ওইটা কি ইয়া অ্যাক্সেলারেশন ওই সাইডে হইলে সরি, left জিরো side কেন হইলে- লিখলাম আমি? এম এ লিখবো যে, হ্যাঁ হ্যাঁ বলো। যেটা গ্রিন কালার ইয়াতে লিখছেন হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন যদি লেফট সাইডে হয় ইয়েস 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 ইয়েস, হ্যাঁ মানে ফর্মুলা হচ্ছে যদি যেদিকে অ্যাক্সেলারেশন হবে হ্যাঁ বলো। এদিকে অ্যাক্সেলারেশন হবে তো ওইটা হচ্ছে ইয়া হবে ওটা মাইনাস হচ্ছে যেই দিকে অ্যাক্সিলারেশন হবে সেই দিকের ফোর্সগুলো পজিটিভ ধরবো। যেই দিকে অ্যাক্সেলারেট হচ্ছে, যেই দিকে, এই যে বলতেছি না, এই যে কথাটা পড়ো না তুমি, এখানে এই যে কনভেনশন কথা বলছি না, ইফ অবজেক্ট ইজ মোশন, যে মোশনে থাকে, অবজেক্ট স্ট্যাটিক থাকলে তুমি যে কোনোটাকে পজিটিভ ধরতে পারো, যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ, তার অপোজিট থেকে নেগেটিভ ধরতে পারো। কারণ যখন জিরো, ধরো আমি F1 মাইনাস F2 ইকুয়াল টু 0 লিখা যা, আবার F2 মাইনাস F1 ইকুয়াল টু 0 লিখাও তা। কারণ এখান থেকেও আমি পাইতে পারি F1 ইকুয়াল টু F2, হ্যাঁ, আবার এখান থেকেও সেম F2 ইকুয়াল টু F1। তার মানে রাইট হ্যান্ড সাইডে যখন জিরো, জিরো মানে কি? অ্যাক্সেলারেশন নাই, স্ট্যাটিক, থেমে আছে অবজেক্টটা। থেমে থাকলে আমি যে কোনোটা পজিটিভ, তার অপোজিটটা নেগেটিভ ধরতে পারি। বাট থেমে যদি না থাকে, চলতে থাকে, এটা যদি মোশনে থাকে, চলে, এটা এখন অ্যাক্সেলারেট হইতে হবে এমন কোনো কথা নেই। এটা ধরো কনস্ট্যান্ট মুভ ভ্যালোসিটিতে চলতেছে, বাট মোশনে আছে। মোশনে থাকলে যেই ডিরেকশনে মোশনে আছে, যেই ডিরেকশনে এটা যাইতেছে, সেই ডিরেকশনের দিকের ফোর্স গুলো পজিটিভ, তার অপোজিটের গুলো নেগেটিভ। এই জিনিসটা মাথায় পার্মানেন্টলি ঢুকানোটা কি কষ্ট লাগতেছে তোমাদের? No, sir. হ্যাঁ, ধরো
এখন আবার বললাম এটা ধরো F2 ফোর্স, F3, F5, F1, F4। একটা অবজেক্টে m মাসের একটা অবজেক্টকে 5টা ফোর্স অ্যাক্ট করতেছে। এগুলি কি 2 ডাইমেনশনাল না 1 ডাইমেনশনাল ফোর্সগুলি? So one ওয়ান ডাইমেনশনাল, শুধু লেফট রাইট। আমি কিন্তু উপরে ইয়েতে যাচ্ছি না, লেফট রাইটে থাকতেছি। আমি যদি বলি যে অবজেক্টটা ইজ মুভিং উইথ অ্যাক্সিলারেশন a ইন দিস ডিরেকশন। আচ্ছা, ব্লু কালারটা বোঝা যায় না বেশি, এটা ইয়ে দেই। যদি বলে এইদিকে চলতেছে, তাহলে ইকুয়েশনটা কি হবে বলো? F3 plus F4 equals F3 প্লাস F F4 তারপর equals to ইকুয়াল টু কোথায়? মাইনাস, হ্যাঁ। minus F1 হ্যাঁ, মাইনাস F2 2 মাইনাস F5 ইকুয়াল টু MA ma। and বাট যদি বলতাম অবজেক্টটা এইদিকে মুভ করতেছে উইথ অ্যাক্সেলারেশন, তাহলে ইকুয়েশন কি হইতো? তাহলে মানে F1 plus F2 plus F5 F1 প্লাস F2 প্লাস F5 মাইনাস 3, plus F yes, 3 minus F1. that's it, So clear? yes ইভেন এটা যদি এই দিকে হয়, ধরো একটা অবজেক্ট উপরে টানতেছি T1 দিয়ে, ঠিক আছে, নিচে ওয়েট ঝুলতেছে, ধরো ওয়েট ঝুলতেছে, এখানে একটা ওয়েট ঝুলাইছি আমি ধরো এটার সাথে। আচ্ছা, এটা আর একটু সিম্পলিফাই করি, বেটার। ফরগেট অ্যাবাউট দিস, ঝুলতে কিছু বললাম না। বললাম যে এটার মাস হচ্ছে m, হ্যাঁ এইদিকে যাইতেছে উইথ অ্যাক্সেলারেশন a। কি দিয়ে টানতেছি? ফোর্স কি? T1 আর তাকে ধরে রাখার চেষ্টা কে করতেছে? gravity mg। তাহলে ইকুয়েশনটা কি হবে দেখি বলো তো? T1 মাইনাস mg T1 মাইনাস mg ইকুয়াল টু ma। আচ্ছা হ্যাঁ T1 minus কারণ অবজেক্ট কোন দিকে উঠতেছে? object T1 এর দিয়ে ইয়েস, তাহলে T1 পজিটিভ কারণ অবজেক্ট উপরের দিকে উঠতেছে, এবং উপরের দিকের ফোর্স হচ্ছে T1, উপরের দিকের ফোর্স T1, আর নিচে তাকে অপোজ করার চেষ্টা করতেছে তার ওয়েট। এখানে এয়ার রেজিস্ট্যান্স আমি আনতেছি না, পরে আসবে এগুলি, ঠিক আছে? বাট একই সিনারিও যদি আমি ঘুরাই দিতাম, বললাম যে ঠিক আছে এটা m, T1 ফোর্স দিয়ে তাকে টানার চেষ্টা করা হচ্ছে, তার ওয়েট ডেফিনেটলি নিচের দিকে কাজ করতেছে। T1 ফোর্স দিয়ে তাকে ধরে রাখার চেষ্টা করছি আমি, মানে তার মানে অপোজিট, মানে আপওয়ার্ড ফোর্স T1, বাট স্টিল অবজেক্ট ইজ মুভিং ইন দিস ডিরেকশন। এরকম কেস হয় না, হইতে পারে না? yes. তখন ইকুয়েশনটা কি লিখবো? mg minus ইয়েস, mg মাইনাস T1 ইকুয়াল টু ma। বুঝা যাচ্ছে? Yes, sir. একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ধরো এইটা লিফটের ক্ষেত্রে চিন্তা করো, ধরো এটা লিফট,
এই সিনারিওটা আমি লিফটের প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আনি। ধরো লিফট, সবাই আছো তো নাকি? Yes. কে কে আছে? সুহাইল আছো, শাহিম আছো, জিম আছো, কই এরা আজকে আসে নাই কেন ইয়ার? ভেরি ব্যাড। পি ফোর্স দিয়ে লিফটটাকে টানতেছো। ধরো এখানে একটা মানুষ আছে, ঠিক আছে? মানুষটা একটা মানুষটার একটা ওয়েট আছে। আমি ধরে নিলাম মানুষ এবং লিফট সবার ওয়েট মিলে হচ্ছে এম, ঠিক আছে? যদি লিফট উপরের দিকে উঠে তখন টি তখন টি মাইনাস এম জি ইকুয়াল টু এম এ। যদি টি লিফট নিচের দিকে নামতে থাকে, এম জি মাইনাস টি ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে গিয়ে লিফটের ভিতরের মানুষ অবজেক্টগুলো লিফটটাকে একটা অবজেক্ট হিসেবে চিন্তা করছি। কিন্তু যদি আমি এখন সেপারেট করি, ধরো আমি বললাম লিফটের ভিতরে যে মানুষটা আছে ও আলাদা, মানে ওকে আমি সেপারেট এন্টিটি হিসেবে চিন্তা করি। যদি যদি করি, এখানে টি তাকে টানতেছে, সেপারেট এন্টিটি হিসেবে চিন্তা করলে ধরো একটু একটা কাজ করি, এটা আমি বেটার একটা অবজেক্ট দেই। হ্যাঁ, ধরো এখানে একটা অবজেক্ট ও এম। আচ্ছা, লিফটে যাওয়ার আগে আমি একটা টেবিল নেই আগে। ধরো এটা একটা টেবিল, টেবিলে একটা অবজেক্ট রাখা আছে, এটার অবজেক্টটার মাস হচ্ছে এম, ঠিক আছে? তাহলে অবজেক্টের ওয়েট তাকে প্রেসার দিচ্ছে এদিকে, অবজেক্টের ওয়েট হচ্ছে এমজি। এমজি খেয়াল করো, এম হচ্ছে মাস বাট এমজি হচ্ছে ফোর্স, ঠিক আছে? ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, মাস হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে এম মাসের জন্য এমজি ওয়েট ইজ ট্রাইং টু, হ্যাঁ, অ্যাপ্লাই সাম ফোর্স অন দ্য সারফেস অফ দ্য টেবল। আর সারফেস অফ দ্য টেবল কি করতেছে, তাকে এদিকে পুশ করার চেষ্টা করতেছে, তাই না? এই যে সারফেস, যে কোনো একটা অবজেক্ট টেবিলে রাখলে টেবিলটা যদি তাকে পুশ উপরের দিকে না করতো, সে কি টেবিলে থাকতো? না স্যার। কারণ যদি টেবিল ফোর্সটা দিত, সে তো তার ফোর্স নিচের দিকে যেতে থাকতো। তার মানে টেবিলের ফোর্স, তাহলে টেবিল যে ফোর্স তাকে দিয়ে ঠেলে রাখা হয়েছে, সেই ফোর্সটার নাম নরমালি বলা হয় নরমাল কন্টাক্ট ফোর্স। নরমাল ওয়ার্ডটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার। হ্যাঁ, স্যার লিফটের মধ্যে তাহলে লিফট উপরেটা নিচে যাবে লিফট আমি এই জন্য বলতে, লিফট এর উপর দেখে শাহিম, ওই মাস্টার শাহিম বলছো? না স্যার জি জিম, আমি বলছি লিফটের কনসেপ্টে যাওয়ার আগে টেবিলে কেন আসছে, আমি লিফটের চিন্তাটা একটু পরে যাও না, সময় দাও আমাকে, স্টেপ বাই স্টেপ যাই। একটা ফোন ধরছি। হ্যাঁ বুঝতে ভাই, সালামালাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যাবেন কখন, যাবেন আজকে? আমি তাহলে ক্লাস শেষ করে ওকে ফোন দিব আর কি, মাগরিবের নামাজটা পড়েই। ওকে, হুম। হ্যাঁ জিম, হ্যালো। ইয়েস স্যার লিফটের পরে যাও, আগে টেবিলটা ক্লিয়ার করি। হ্যাঁ, ওকে। তার মানে যে কোনো নর্মাল কন্ট্যাক্ট ফোর্সের ডেফিনেশন হচ্ছে
যে কোনো অবজেক্ট, দুইটা অবজেক্ট যখন কন্ট্যাক্টে থাকে সেই কন্ট্যাক্ট সারফেসের পারপেন্ডিকুলার ফোর্সটাই হচ্ছে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। when two objects are in contact, then the force then the force perpendicular to that uh, surface of contact force is called normal contact force। কেন নর্মাল কন্ট্যাক্ট ফোর্স বলতে? এটা নর্মাল মানে নর্মাল না, নর্মাল মানে অ্যাবনর্মাল, নর্মাল মানে পারপেন্ডিকুলার। এখন টেবিলটা এইরকম থাকাতে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স এইদিকে। যদি একটা সারফেস এরকম থাকতো, অবজেক্ট এইভাবে রাখতাম, তাও নর্মাল কন্ট্যাক্ট ফোর্স এইদিকে, কারণ সারফেসটা এদিকে কোণ। যদি সারফেসটা এরকম হইতো, এখানে একটা অবজেক্ট রাখতাম, ধর একটা স্লাইড, এখানে একটা অবজেক্ট রাখছি, তার মানে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স তখন এইদিকে। বুঝা যাচ্ছে? স্যার টু অবজেক্টস মানে কি মানে সারফেসের সাথে টেবিল এরকম হ্যাঁ হ্যাঁ ওই কন্ট্যাক্টটা, না টু অবজেক্টস এখানে কি বুঝাইছে মানে টেবিলের সাথে সারফেস লাগানো ওই যে কন্ট্যাক্ট হ্যাঁ ওইটাকে আমি এখানে একটু একটা আর বড় করে আঁকি। ধরো এটা টেবল, ঠিক আছে? টেবলে একটা অবজেক্ট রাখলাম, তাহলে কোন জায়গাটাতে কন্ট্যাক্ট হচ্ছে? এই জায়গাটা না, সারফেস মানে এটা একটা ইমাজিনারি সারফেস চিন্তা করেন। হ্যাঁ তাহলে টেবলটা তাকে ফোর্স দিচ্ছে কোন দিকে? এইদিকে না, হ্যাঁ অবজেক্টটাকে। হ্যাঁ তো এটা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। এখন টেবলটা যদি এরকম না হয়, টেবলটা যদি এরকম হইতো, এরকম ইনক্লাইন্ড হইতো, ধরো এখানে একটা অবজেক্ট রাখছি আমি, সে স্লিপ করতো, বাট স্লিপ করলো তার তখন সারফেসটা কোন দিকে? এদিকে না, এটার সারফেস যেমন এদিকে, এটার কন্ট্যাক্ট সারফেস এদিকে, তখন টেবিলটা তাকে পুশ করতো কোন দিকে? এইদিকে না? হ্যাঁ এদিকে হ্যাঁ অন্য ফোর্স তো থাকতো, মানে কিন্তু একটা ফোর্স তো টেবিল তাকে এদিকে পুশ করার চেষ্টা করতো, তার মানে তার নর্মাল কন্ট্যাক্ট ফোর্স এখন এইদিকে। ইয়েস টেবিলটা যদি এরকম হইতো, মানে ইনক্লাইন্ড একটা আরেকটা প্লেন হইতো, সেখানে যদি একটা অবজেক্ট থাকতো, তখন টেবিল ফোর্স করতো তাকে এইদিকে। ইয়েস, ইয়েস স্যার এইটাই নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। অর্থাৎ যেই কন্ট্যাক্ট নর্মাল হচ্ছে নর্মাল, নর্মাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার কন্ট্যাক্ট টাচিং প্লেন আর ফোর্স তো ফোর্সই, তার মানে যে কোনো অবজেক্ট। তাহলে সিনারিও বেশি না, সিনারিও এরকম। সিমিলারলি, কেন এটা বলতে চাচ্ছি আমি, সিমিলারলি এই লিফট এবার আসো। আচ্ছা যাই হোক, এখানে শেষ করি টেবিলে। তাহলে টেবিলে রাখলাম, তাহলে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স এদিকে, ওকে আর। এখন দেখো অবজেক্টটা কি উপরের দিকে যাচ্ছে? কি টেবিলটা টেবিলটার উপরে যে রাখছে উপরের দিকে যাচ্ছে, এটা অবজেক্টটাকে উপরের দিকে না যাচ্ছে? যাচ্ছে না তো। না স্যার যাচ্ছে না টেবিলে একটা জিনিস রাখলাম, এটা তো স্টেশনারি স্টেশনারি, অবজেক্ট স্টেশনারি, তাহলে কোনটা ফরওয়ার্ড ধরবো, কোনটা অপোজিং ফোর্স ধরবো? যে কোনো একটা, কারণ আমি বলছি কি মোশনে যদি না থাকে, তাহলে আমি লিখতে পারি আচ্ছা mg মাইনাস আর ইকুয়াল টু জিরো, অথবা আমি আর মাইনাস এমজি ইকুয়াল টু জিরো। তার মানে হচ্ছে যখন স্টেশনারি তখন আর আর এমজি সেম। তার মানে যখন স্টেশনারি তখন তার ওয়েট যা, নর্মাল কন্ট্যাক্ট ফোর্স তা। দুইজন একজন একজনের ইকুইভ্যালেন্ট এন্ড অপোজিট, একজন আরেকজনকে নিউট্রালাইজ করে ফেলে বলেই অবজেক্টের নিচের দিকেও যাচ্ছে না, উপরের দিকেও যাচ্ছে না। ক্লিয়ার জিনিসটা? ইয়েস স্যার এগুলো কিন্তু কমন স্যার,
কিন্তু আমরা এখন এগুলিকে কমন সেন্স গুলোকে মেকানিক্সের ভাষায় জিনিসগুলোকে ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করতেছি, মেকানিক্যালি বোঝার চেষ্টা করতেছি, বিকজ এগুলো দিয়ে আমরা অঙ্ক করব এই কনসেপ্ট গুলো দিয়ে। তাহলে একটা অবজেক্ট যদি সিম্পলি একটা হরিজন্টাল টেবলের উপর রাখা হয়, সিম্পলি একটা হরিজন্টাল টেবলের উপর একটা অবজেক্ট রাখা হয়, তখন তার ওয়েট আর নর্মাল কন্টাক্ট ফোর্স ইকুয়াল। এটার জন্য অঙ্ক করার দরকার নেই, কিন্তু আমরা অঙ্ক করি দেখাইলাম যে আসলে ইকুয়াল। বাট এখন আসো তুমি লিফটের ক্ষেত্রে, এই লিফট যদি লিফট উপরের দিকে উঠতে থাকে, তার মানে কি যদি লিফট থেমে থাকে, প্রথমে থেমে থাকুক, আচ্ছা এটা আমি লিফটটা ওদিকেই চলে যাই, হ্যাঁ আরেকটা ইয়েতে চলে যাই, লিফটের ক্ষেত্রে আসো, লিফট লিফট লিফটে অবজেক্টটা আছে, অবজেক্টের মাস এম, লিফটকে তাহলে নর্মাল কন্টাক্ট ফোর্স, লিফট অবজেক্টটাকে কোন ফোর্স দিয়ে ঠেলতেছে? নর্মাল কন্টাক্ট ফোর্স কি এদিকে না? ইয়েস স্যার। তাহলে নর্মাল কন্টাক্ট ফোর্স আর, আর তার ওয়েট নিচের দিকে। নিচে। তাহলে যদি স্টেশনারি, স্টেশনারি যখন লিফট, যখন স্টেশনারি, লিফট স্টেশনারি, তখন কি আর আর এম জি সেম? ইয়েস, আর ইকুয়ালস টু এমজি। ইয়েস, তার মানে কি অ্যাকচুয়ালি এটা কোথা থেকে আসে? আর মাইনাস এম জি ইকুয়াল টু জিরো, হুইচ মিনস আর ইকুয়াল টু এম জি, রাইট? এই জন্য লিফটের তুমি যখন একটা স্টেশনারি লিফটে দাঁড়াবা, ডাজন্ট মেক সেন্স একটা টেবিলে দাঁড়াইলা নাকি ফ্লোরে দাঁড়াইলা না লিফটে দাঁড়াইলা, ডাজন্ট মেক সেন্স, একই কথা। তোমার ওয়েট যা, তোমাকে তার সারফেসটা মানে ফ্লোরটা তোমাকে সেইভাবেই একই ওয়েট দিয়ে, ওয়েটের ইকুইভ্যালেন্ট ফোর্স দিয়ে ঠেলা দিয়ে দাঁড়ায়, এই জন্য তুমি নিচেও যাচ্ছ উপরে যাচ্ছ না, রাইট? ইয়েস। ওকে, তার মানে লিফট যখন স্টেশনারি তখন টেবিলে দাঁড়ায় থাকা আর লিফটের ফ্লোরে দাঁড়ায় থাকা একই কথা। বা একই হতে। কিন্তু এবার আসো, লিফট যদি অবজেক্ট এম, এখন লিফট উপরের দিকে উঠতেছে, ধরো এ অ্যাক্সেলারেশনে উঠতেছে, সেম থিং, তার ওয়েট তো নিচে আছেই, ওয়েট এম জি, নর্মাল কন্টাক্ট ফোর্স আগের মতোই, নর্মাল কন্টাক্ট ফোর্স আগের মতো আরও আছে। এখন আমি কি করব? কে কে পজিটিভ ফোর্স তখন এখন এখন হচ্ছে এমটা পজিটিভ হবে। হ্যাঁ, তো আরটা আরটা আচ্ছা এখানে ধরো টি ফোর্স দিই, এখানে এই যে এই স্ট্রিং এর উপর একটা ফোর্স আছে, ধরো এটা টি, তাহলে এখন পজিটিভ কে কে? টি হচ্ছে পজিটিভ, টি প্লাস আর মাইনাস মাইনাস এম জি এমজি ইকুয়াল টু ইকুয়ালস টু এমএ। এম এ। আচ্ছা টিটাকে আমি এখানে না আনি, একটু একটু ব্যাপার আছে এখানে, আপাতত টিটা এখানে না আনি, কারণ আবার টি এর অপোজিট একটা ফোর্সের প্রশ্ন থাকে, আমি আগে সিম্পলিফাই করে বোঝানোর চেষ্টা করি এটা, ঠিক আছে? অলরাইট, হুইচ মিনস, ইয়েস স্যার। দেখো আর ইকুয়াল টু এম জি প্লাস এম এ। দেখো যখন স্টেশনারি ছিল তোমার ওয়েট আর নর্মাল কন্টাক্ট ফোর্স সেম ছিল, কিন্তু এখন কি নর্মাল কন্টাক্ট ফোর্সটা ওয়েটের চেয়ে একটু বেশি না? আগে ছিল আর আর এম জি সেম, এখন এম জির সাথে কি অ্যাড হয়েছে? এমএ। এম অ্যাড হয়েছে। এই জন্য তুমি খেয়াল করছো কিনা যখন লিফট টান দেয় উপরের দিকে, একটুখানি তুমি ফিল করো না যে একটু ওয়েট, ধরো স্টেশনের লিফটটা যখন উপরের দিকে টান মারে, চলা শুরু করে, মনে হয় না তুমি একটু নিচের দিকে বেশি একটু ফোর্স ফিল করছো না ইয়েস স্যার। এক মুহূর্তের জন্য? হ্যাঁ, ওই এক মুহূর্তের জন্য ফিল করে, সেটা হচ্ছে ওই যে অ্যাক্সেলারেট করতে, সে স্টেশনারি থেকে অ্যাক্সেলারেট করছে, এই জন্য দেখো নর্মাল কন্টাক্ট ফোর্স বেড়ে গেছে। এক্স্যাক্টলি যদি নিচের দিকে আসতো, যদি সে নিচের স্টেশনারি থেকে নিচের দিকে চলা শুরু করে, তখন কে পজিটিভ ফোর্স? এম জি পজিটিভ ফোর্স, তার মানে এম জি মাইনাস আর ইকুয়াল টু এম এ। তখন
এই জন্য তখন আর কিন্তু mg মাইনাস ma। এই জন্য দেখবা যে নিচে নামা শুরু করলে তুমি একটু হালকা ফিল করো, কারণ তোমার অরিজিনাল ওয়েট থেকে একটুখানি সামথিং কিছু নেগেটিভ হচ্ছে। বুঝা যাচ্ছে জিনিসটা? ইয়েস স্যার। এই হচ্ছে আমার ওয়ান ডাইমেনশনাল। সো যে কোনো জিনিস যখন উপরে উঠবে নিচে নামবে, ডাইনে যাবে বামে যাবে, উপরে উঠবে নিচে উঠবে, ডাইনে ওয়ান ডাইমেনশনাল হিসেবে ট্রিট করতেছি আমি। ইভেন এটা যদি সিম্পলি একটা অবজেক্টকে যদি আমি ঠেলি, ধরো এটা একটা অবজেক্ট, এটা মাস এম, ধরো টি ফোর্স দিয়ে টানতেছি, আরো সিম্পলিফাই করি, টি ফোর্স দিয়ে টানতেছি, তার মানে এখানে এমজি যদি উপরের দিকে উঠে এ দিয়ে, তাহলে আমি লিখবো টি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। আর যদি নিচের দিকে এ ফোর্স এ অ্যাক্সিলারেশনের নামে, তখন লিখবো mg মাইনাস টি ইকুয়াল টু mg t এম। equals to ma। এটা যদি ক্লিয়ারলি বুঝো, তোমার লাইফ ইজি। রাইট? ইয়েস এতটুকু ক্লিয়ার? হ্যালো? ইয়েস একটু বন্ধু ক্লিয়ার। ওকে, ফাইন। এবার আসো, ফোর্স তো অ্যাকচুয়ালি আসো নাকি সবাই? সোহাইল? Yes, sir. ইয়েস স্যার আসি। ওকে, এখন ফোর্স আমি এতক্ষণ পর্যন্ত আমরা ডিসকাস করেছি, ফোর্স আইদার এদিকে অ্যাপ্লাইড হয়েছে অর এদিকে অ্যাপ্লাইড হয়েছে, অর ফোর্স এদিকে অ্যাপ্লাইড হয়েছে অর এদিকে অ্যাপ্লাই হয়েছে। তার মানে লেফট রাইট অর ভার্টিক্যাল। কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিওতে কি ফোর্স এতই সিম্পলিফাইড হবে না? কেন হবে না? দেখো, একটা প্র্যাকটিক্যাল সিনারিও বলি। তুমি সুপার স্টোরে গিয়ে যখন একটা ট্রলিকে পুশ করো, ধরো একটা ট্রলি, তুমি এদিক থেকে পুশ করতেছো, আর তুমি কি পুশটা কি একদম প্যারালালি করো? না, It- ইনক্লাইন। ইনক্লাইন করো। ভেরি গুড। এটা যদি ফ্লোর হয়, এটা ফ্লোর, তুমি ফ্লোরে দাঁড়ায় আছো, আমি ফোর্সটা, তুমি ফ্লোরে দাঁড়ায় আছি, তোমার হাত দিয়ে তুমি প্রেসার দিচ্ছ, তাই না? তার মানে তুমি ফোর্সটা কিন্তু ডাইরেক্ট ভার্টিক্যালিও দিচ্ছ না, ডাইরেক্ট এদিকেও দিচ্ছ না, তুমি ফোর্সটা দিচ্ছ ইনক্লাইন। রাইট? বাট অবজেক্টটা কিন্তু এদিকে মুভ করে না, অবজেক্ট মুভ করে এইদিকে, অর্থাৎ ট্রলিটা কিন্তু এদিকে মুভ করে। দো ইউ আর অ্যাপ্লাইং ফোর্স ইন দিস ডিরেকশন, but the trolley is moving in this direction, which means এই ফোর্সটার একটা কম্পোনেন্ট তাকে এইদিকে নিয়ে যাচ্ছে, আরেকটা কম্পোনেন্ট তাকে এইদিকে পুশ করতেছে, এই কম্পোনেন্টটাকে নিউট্রালাইজ করে ফেলতেছে ফ্লোর নর্মাল কন্টাক্ট ফোর্স দিয়ে, আর এই কম্পোনেন্টটাকে কেউ নিউট্রালাইজ করতে পারতেছে না বলেই সেদিকে মুভ করতেছে ফাইনালি। মেক সেন্স জিনিসটা? নিচে ফোর্সটা mg না স্যার? হ্যাঁ, স্যার নিচের ফোর্স যেটা হচ্ছে ওটা mg হবে না? আমি আগে বলি, ধরো আমি এখন এই ট্রলি থেকে ট্রলির ফোর্সটা এদিকে নিয়ে আসি, ঠিক আছে? এটা ট্রলিতে যে অ্যাপ্লাই করলাম ফোর্সটা, এটা হচ্ছে অ্যাপ, ধরো, ঠিক আছে? দেখতেছো তো ইয়েস স্যার অ্যাপ? দেখতে। এখন এই অ্যাপটার দুইটা কম্পোনেন্ট আছে, রিমেম্বার অ্যান্ড অবজার্ভ করবো, আমি ওয়ার্ড যেটা ইউজ করতেছি কম্পোনেন্ট। কম্পোনেন্ট একটা, এই টার্মটা কম্পোনেন্ট অর রিজলভড পার্ট, রিজলভড পার্ট। আমি প্রথমে একটা সেন্টেন্স লিখছি, খেয়াল করো, এই সেন্টেন্সটা মাথায় রাখতে বলছিলাম। whatever the scenario, we will resolve
অর টেক কম্পোনেন্ট, এখানে রিজলভের জায়গায় টেক কম্পোনেন্টস কথাটাও বলতে পারি। অল দ্য ফোর্সেস ইন টু পারপেন্ডিকুলার ডিরেকশন, অর্থাৎ যত রকমের সিনারিও ক্রিয়েট করা হোক, ইনক্লাইন ফিনক্লাইন যত রকমের করে ফোর্স আমি অ্যাপ্লাই করি না কেন, ফোর্সকে আমি দুই দিকে রিজলভ করে ফেলতে হবে। এখন এই যে এফ ফোর্সটা অ্যাপ্লাই করছে এইটা কিন্তু আর ওয়ান ডাইমেনশনাল না, কারণ সে ভার্টিক্যালিও তার কম্পোনেন্ট আছে, তার এই ফোর্সটার একটা কম্পোনেন্ট এইদিকে আর একটা কম্পোনেন্ট এইদিকে। এই জিনিসটা তোমাকে ভালোভাবে রিয়েলাইজ করতে হবে। এই ফোর্সটার এফ ফোর্সের হরিজন্টাল কম্পোনেন্ট এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, কারণ যতক্ষণ পর্যন্ত আমি এটাকে রিজলভ না করবো আমি কাজ করতে পারবো না। ভার্টিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার? এখন ধরো Yes, sir. আমি জানি, দেখো আমি কিন্তু ফোর্সটা এদিকে অ্যাপ্লাই করতেছিলাম, ধরো এই হচ্ছে আমার ট্রলিকে একটা পয়েন্টে নিয়ে আসলাম, এফ এইদিকে, এই এফটাকে আমি এখন এদিকে নিয়ে আসছি। আরেকটা খেয়াল করবা, ফোর্স কিন্তু ট্রান্সফারেবল, অর্থাৎ ধরো এই ফোর্সটা আমি যদি এরকম একটা প্যারালেলোগ্রাম ড্র করি, এই ফোর্সটা যদি 10 নিউটন হয়, আই ক্যান সে এটাও 10 নিউটন। অর্থাৎ ফোর্স যদি যতক্ষণ পর্যন্ত, ধরো এটার নাম হচ্ছে 10 নিউটন ফোর্স, আমি বলতে পারি এইটাও 10 নিউটন, আমি বলতে পারবো এইটাও 10 নিউটন। যদি তাদের সাইজ আর ডিরেকশন সেম থাকে, ফোর্স ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। কারণ ফোর্স ভেক্টর, ভেক্টর মানে হচ্ছে যে সে একটা জায়গা থেকে আরেকটা জায়গা আমি ইমাজিন করতে পারবো, ঠিক আছে? তাহলে এই ফোর্সটাকে আমি এখানে ইমাজিন করলাম, তাহলে এইটাকে আমি ধরে নিচ্ছি হরিজন্টালের সাথে থেটা অ্যাঙ্গেল করছে, তাহলে এফ এর এই কম্পোনেন্টটা হচ্ছে এফ কস থেটা, আর এফ এর এই কম্পোনেন্টটা হচ্ছে এফ সাইন থেটা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এখন তুমি বলতে পারো স্যার কেমনে হইলো এটা এফ কস থেটা কেন? সিম্পল, ভেরি সিম্পল, ত্রিগোনোমেট্রি থেকে। তুমি যদি এইটা এইখানে, এটা ধরো এফ, এই সাইডটা যদি এফ হয়, এটা থেটা হয়, এটা যদি এফ হয়, তাহলে ধরো এই এফ, এটার এদিকের কম্পোনেন্ট নিতে চাচ্ছি, এদিকের কম্পোনেন্ট নিতে চাচ্ছি, এটা এফ। তাহলে আমি যদি একটা ট্রায়াঙ্গেল ফুলফিল করি, এই অ্যাঙ্গেলটা যদি আমি জানি থেটা, ধরো এই সাইডটা আমি এখন জানি না, ধরো এটা এক্স, এই সাইডটা ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এক্স বাই এফ, এক্স বাই এফ ইকুয়াল টু কস থেটা না, অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিউস, যেহেতু এটা 90 ডিগ্রি, আবার অপোজিট বাই হাইপোটেনিউসও কি সাইন থেটা না? হ্যাঁ, Yes, sir. হুইচ মিনস এখান থেকে এক্স হচ্ছে এফ কস থেটা, এখান থেকে ওয়াই হচ্ছে এফ সাইন থেটা। অলরাইট, তার মানে এক্স কম্পোনেন্ট মানে এই হরিজন্টাল কম্পোনেন্ট এফ কস থেটা, ভার্টিক্যাল কম্পোনেন্ট এফ সাইন থেটা। এটা নিশ্চয়ই বুঝছো? হ্যালো? Yes, sir, বুঝছি। তাহলে এনি ফোর্স, এনি ফোর্স, ধরো একটা ফোর্স এইদিকে অ্যাপ্লাই হচ্ছে, এইভাবে ইনক্লাইন্ডলি অ্যাপ্লাই হচ্ছে এফ,
যদি এটা থেটা হয় তাহলে এফ এর এই কম্পোনেন্টটা হচ্ছে এফ কস থেটা, f cos theta এটা এফ আর সাইন y থেটা। কম্পোনেন্ট হচ্ছে f sin theta। বাট একই জিনিসটা ধরো এফ, ধরো এই অ্যাঙ্গেলটা থেটা আমি জানলাম, যেই ডিরেকশনের অ্যাঙ্গেলটা আমি জানবো সেই দিকের ফোর্সটা আগে নিয়ে ফেলবো, সেই দিকের কম্পোনেন্টটা আগে নিয়ে ফেলবো। তাহলে এটা যদি থেটা হয় তাহলে আমি বলবো যে এই এফ এর এই কম্পোনেন্টটা হচ্ছে এফ কস থেটা, f cos theta আর এটা হবে f sin এফ theta। সাইন থেটা। মেক সেন্স? yes sir। ফোর্সটা যদি ইনক্লাইনলি এদিকে হয় অ্যাপ্লাইড, দেখো প্রতিটা ইনক্লাইন ফোর্সকে আমাকে কি করে ফেলতে হচ্ছে, দুইটা পারপেন্ডিকুলার ডিরেকশনে রিজলভ করে ফেলতে হচ্ছে, তাই না? ধরো এই ফোর্সটা এফ, তাহলে আমি যদি বলি যে এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয় তাহলে এই কম্পোনেন্টটা হবে f cos theta এফ কস থেটা, এই কম্পোনেন্টটা হবে f এফ sin সাইন থেটা। যদি এফ ফোর্সটা এই দিকে এইভাবে অ্যাপ্লাইড হয় তাহলে যদি এটা থেটা জানি আমি, তাহলে এটা হবে এফ কস থেটা, এটা হবে এফ সাইন থেটা। যেদিকে অ্যাঙ্গেলটা লাই করবে সেই দিক থেকে যেই দিকে অ্যাঙ্গেলটা নোন থাকবে, জানা থাকবে, সেই দিকের ফোর্সটা এফ কস থেটা, আর পারপেন্ডিকুলারটা এফ সাইন থেটা। রাইট? yes sir। যদি ফোর্সটা এই দিকে হয় ধরো এইটা আলফা, তাহলে এই কম্পোনেন্টটাকে বলবো এফ কস আলফা, এই F cos কম্পোনেন্টটাকে alpha বলবো এফ। f sin alpha। জটিল কিছু তো না। না স্যার। তাহলে এফ ধরো এটা 60 ডিগ্রি, তাহলে আমি বলবো যে এই কম্পোনেন্টটা এফ f cos 60 কস 60, আর এই কম্পোনেন্টটা f sin 60। এফ সাইন 60। তাহলে এফ, সরি, এফ cos 60 is called x component বা হরিজন্টাল কম্পোনেন্ট যেটাই বলি, আর f sin 60 is called y component কার, f এর, of f। on the other hand f is called the resultant, আরেকটা টার্ম, resultant of the আমি যদি f cos 60 আর f sin 60 কে আলাদা আলাদা দুইটা ফোর্স চিন্তা করি তাহলে আমি বলতে পারবো যে এই দুইটা ফোর্সের, ধরো এটার নাম, এই f cos 60 এর নাম আমি দিলাম x, আর এই f sin 60 এর নাম দিলাম y। তাহলে আমি বলতে পারবো f is called the resultant of two forces কে কে, f cos 60 and f sin 60। অলরাইট? কেন রেজাল্টেন্ট বলতেছি, দেখো f কোত্থেকে পাবো আমি, আমি যদি f cos 60 কে স্কোয়ার করি প্লাস f sin 60 কে হোল স্কোয়ার করি, অ্যাড করি, এটাকে স্কোয়ার করে প্লাস এটা স্কোয়ার করলাম, হুইচ মিনস
f square cos square 60 plus f square sin square 60, which means f square cos square 60 plus sin square 60. Cos square theta plus sin square theta equal to 1, which means f square equal to 1, which means f square. আচ্ছা এখানে স্কয়ার রুট থাকবে, which is f. তাহলে আমি কি জেনারেল একটা থিওরি ডেভেলপ করলাম, সেটা কি, if x is the horizontal component, আচ্ছা, x and y are two perpendicular component, এটা হরিজন্টাল হোক, ভার্টিক্যাল, হরিজন্টাল ভার্টিক্যাল পারপেন্ডিকুলার, যে কোনো দুটো পারপেন্ডিকুলার ডিরেকশন হইতে হবে, পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার, x and y are two perpendicular component of a force F, then F can be found F equal to square root of x square plus y square, and if F make an angle theta with x component, then we can write tan theta equal to y by x. এটা কিন্তু মনে রাখার জিনিস, কিন্তু মনে রাখার মানে কি, এটা এটা মুখস্থ করার জিনিস না, ভেরি সিম্পল। এটা তোমার নর্মাল ট্রিগোনোমেট্রি থেকেই আসতেছে। কি জিনিস, ধরো এফ, কথার কথা ধরো এটা এক্স, এটা ওয়াই, ধরো এটা এফ, তাহলে যদি এটা হয় থেটা, তার মানে আমি যদি বলি এই কম্পোনেন্টটা এক্স, এই কম্পোনেন্টটা ওয়াই, তার মানে এইটা ওয়াই মানে হচ্ছে এইটাও ওয়াই, তাহলে পিথাগোরাস থিওরেম ওয়াইজ এফ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হুইচ মিনস এফ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস, ওইটাই ফোর্সে নিয়ে আসছি। ইভেন tan theta equal to opposite by adjacent, রাইট? এটা কেন বলছি, যে কোনো একটা ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স, একটা ফোর্স যদি আমাকে দুই দিকে রিজলভ করতে হয়, দুইটা পারপেন্ডিকুলার, রিজলভ করতে হয় না, করতে হবে, হ্যাঁ, তখন আমি তাদের রেজাল্টেন্টটা পাবো এটা দিয়ে। এটা রেজাল্টেন্ট ফর্মুলা, এটা ভেরি ইউনিক একটা ফর্মুলা, এটাকে তোমাকে সিঙ্ক করতে পারতে হবে। এখন আসো এই সেম জিনিসটা যদি আমি আমার ওই ট্রলির এক্সাম্পলটাতে চলে যাই, আছো নাকি, শুনতেছো? Yes, sir. হ্যাঁ, ট্রলি এক্সাম্পলে এসো, ট্রলিতে এসে আসিফ আসে, ক্লাসে আসে নাই? আসিফ কি প্রথমে ঢুকছিল? হ্যাঁ, আতিফ আসিফ ছিল স্যার।
ইনসিনসিয়ার হলে কিন্তু ভালো হবে না খুব একটা। আচ্ছা যাই হোক, তাহলে আমি ট্রলিটাকে এদিকে পুশ করতেছি, আমার এফ ফোর্স। তাহলে এফ এদিকে মানে হচ্ছে এফটাকে আমি এদিকে চিন্তা করে নিয়ে আসতে পারি, কিন্তু ট্রলিটা মুভমেন্ট হচ্ছে এদিকে। তাহলে এই এফ এর দুইটা কম্পোনেন্ট, এই এফটার দুইটা কম্পোনেন্ট, কারণ এফটা পুশ করেছে এইদিকে, অ্যাপ্লাই করেছে এইদিকে, দিস ডিরেকশন। আই এম ইমাজিনিং দিস হিয়ার, একই কথা, কারণ ফোর্স তো এটা রেজাল্ট পার্ট একটা এইদিকে, আরেকটা এদিকে। তাহলে আমি যদি বলি যে এই এই অ্যাঙ্গেলটা থেটা, তাহলে এই কম্পোনেন্টটা হচ্ছে এফ কস থেটা, F cos theta, আর এই কম্পোনেন্টটা হচ্ছে এফ F sin theta. সাইন থেটা। অলরাইট, ঠিক আছে, ওকে। কিন্তু অবজেক্টটা মুভ কোন দিকে করতেছে, মানে ট্রলিটা কোন দিকে মুভ করতেছে, এদিকে। এইদিকে, উইথ এ। তাহলে আমার এখন দুইটা ডিরেকশন হয়ে গেছে, একটা ডিরেকশন হচ্ছে ভার্টিক্যাল, আর একটা হচ্ছে হরিজন্টাল। আমার ইকুয়েশন ফর্ম করতে হবে ভার্টিক্যাল গুলো নিয়ে, ভার্টিক্যাল ফোর্স গুলো নিয়ে, এন্ড হরিজন্টাল ফোর্স গুলো নিয়ে। দেখি বলো তো ভার্টিক্যাল ফোর্স আরেকটা কি আছে। হ্যালো, ওয়েট। ওয়েট। তার মানে এদিকে আরেকটা ফোর্স আছে এমজি। তাহলে আমি এখন ভার্টিক্যাল ফোর্স, যেহেতু মুভমেন্ট ভার্টিক্যালে নাই, আমি লিখতে পারি আর মাইনাস এমজি ইকুয়াল টু জিরো, হুইচ মিনস আর ইকুয়াল টু এমজি ভার্টিক্যালের জন্য। এটা হচ্ছে ভার্টিক্যালের জন্য। হরিজন্টাল ফোর্স কি কি, এফ কস থেটা। আর কোন ফোর্স আছে হরিজন্টাল? ধরো আমি ধরে নিচ্ছি আরেকটা আছে, ধরে নিচ্ছি আরেকটা আছে, ফ্রিকশন, ফ্লোরের সাথে তার ফ্রিকশন। তাহলে হরিজন্টালি ইকুয়েশনটা কি হবে, এফ কস থেটা, সরি এখানে একটা কথা ভুল আছে, এখানে কথা ভার্টিক্যালি কিন্তু আমি এফ সাইন থেটা ইনক্লুড করে নিই, তো খেয়াল করো না কেন, আর মাইনাস এমজি মাইনাস এফ সাইন থেটা ইকুয়াল টু জিরো, which means r equal to mg plus f sin theta। এটা হচ্ছে ভার্টিক্যাল। আর হরিজন্টাল কি, f cos theta F cos theta minus friction FR. equal to ma। yeah, MA. ক্লিয়ার? Yes, sir. দেখো ফোর্স অ্যাপ্লাই করেছিলাম কি, F apply. এফ, এফ কে ভাঙে দুইটা ফোর্স বানাই ফেলছি, একটা হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। ফাইন, ভাঙলাম। এখন ভার্টিক্যালি টোটাল ফোর্স তিনটা, একটা হচ্ছে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আর, তার ওয়েট এফ সাইন থেটা। তাহলে আমি উপরের ডিরেকশনটা যদি পজিটিভ ধরি, এই ডিরেকশনটা যদি পজিটিভ ধরি, তাহলে আর মাইনাস দিস, অথবা এমজি প্লাস এফ কস থেটা মাইনাস আর ইকুয়াল টু জিরো, একই কথা, ইকুয়াল টু জিরো। তাহলে আর আসছে। দেখো যদি এই এফ ফোর্সটা অ্যাপ্লাই না করতাম, তাহলে ট্রলিটার ওয়েট আর আর হইতো সেম, এই এফ সাইন থিটাটা আসতো না, তাই না? এফ অ্যাপ্লাই না করলে কি এফ সাইন থিটা আসতো? না স্যার। আসতো না। তাহলে কি হইতো, আর আর এমজি সেম হইতো না, Yes, sir. কারণ এটা জিরো, এটা জিরো, এটা জিরো হলে আর আর এমজি সেম হইতো, তার মানে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আর ওয়েট সেম। কিন্তু যখন আমি একটা ফোর্স দিছি ইনক্লাইনলি, তখন আর ইকুয়াল টু কিন্তু দেখো এমজির সাথে অ্যাড হয়েছে আর একটা জিনিস, তার মানে কি ওই যেই কম্পোনেন্টটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করতেছে, যেই কম্পোনেন্টটা হুইচ ইজ এম এফ সাইন থিটা,
এই কম্পোনেন্টটা এখন নিচের দিকে প্রেসার দেওয়ার কারণে ফ্লোরটা একটু বেশি ওয়েট ফিল করবে জিনিসটা এই ফোর্সটার কারণে, আর হরিজন্টাল কম্পোনেন্টের কারণে সে সামনের দিকে মুভ করতে থাকবে। এই জন্য এফ কস থিটা মাইনাস এফ আর ইকুয়াল টু এম এ। বুঝা গেছে জিনিসটা? হ্যালো? Yes, sir. সো সব কেসে এরকম হবে। এখন যদি দেখো একই জিনিস, এই অবজেক্টটাকে যদি ধরো এম আমি এইদিকে পুল করতাম, সামটাইম পুল করে না, অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের ইয়ে নিয়ে পুল করে, এটা ফ্লোর, ঠিক আছে? ধরো এটা এফ, এই অ্যাঙ্গেলটা আমি বললাম যে হরিজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এফ এর এই কম্পোনেন্টটা হবে এফ কস থিটা, আর এই কম্পোনেন্টটা হবে এফ সাইন থিটা। ওয়েট হচ্ছে এমজি। ধরো অবজেক্টটা ফ্রিকশনাল ফোর্স ফেল করতেছে, এদিকে ফ্রিকশনাল ফোর্স ফেল করতেছে এফ আর ফাইনালি অবজেক্টটা মুভ করতেছে ইন দিস ডিরেকশন উইথ এ। তাহলে ফর ভার্টিক্যাল আমি লিখব এফ সাইন থেটা মাইল প্লাস আর একটা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আছে আর প্লাস আর মাইনাস এম জি ইকুয়াল টু 0, কারণ এ 0, উপরে নিচে কোনো মুভমেন্ট নাই। আর ভার্টিক্যালি হবে যে এফ কস থেটা মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু এম এ। আমি কিন্তু কোনো ইকুয়েশন সলভ করতেছি না, আমি ইকুয়েশনগুলো ফর্ম করা দেখাচ্ছি। জানি এই এই জিনিসগুলো, এই যে আমি ইকুয়েশনগুলো ফর্ম করতেছি, এগুলোই বারবার অঙ্কে আসবে, সিনারিওগুলো, ঠিক আছে? জি স্যার। এতটুকু ক্লিয়ার করতে পারছি নিশ্চয়ই, আশা করি। Yes, sir. এখন যখন Yes. একটা অবজেক্টের উপরে নাম্বার অফ ফোর্স অ্যাক্ট করে, এটা আমি লাস্ট আজকে ফাইনাল থিওরি আজকের ক্লাসে, ধরো আমি এক্স এক্সিস ওয়াই এক্সিসটা আগে নিয়ে ফেলি, এক্স এক্সিস ওয়াই এক্সিস। সোহাইল বুঝতেছো? Yes, sir. বুঝতেছি স্যার। ওকে, ধরো এইখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টটাকে, অবজেক্ট বলতে এখানে অবজেক্টের শেপ সাইজ টাইজ আমার কাছে ম্যাটার না, অবজেক্ট একটা পার্টিকেল, ঠিক আছে? ধরো এই অবজেক্টটাকে একটা ফোর্স F1 এইদিকে টানতেছে, এটা F1। আরেকটা ফোর্স ধরো এদিকে টানতেছে, এটা ধরো F2। আরেকটা ফোর্স, আমরা এটা শেষ করি, হ্যাঁ মাগরিব নামাজ একটু পরে পড়ি, হ্যাঁ? হ্যালো? হ্যাঁ স্যার, আছি স্যার। হ্যাঁ, এটা শেষ করে আজকে ক্লাস শেষ করে দিব। আমি ওই তোমরা যে অঙ্কগুলো দিচ্ছ এগুলো কি স্কুলের কোনো হোমওয়ার্ক? কারা কে কে যেন আমরা, প্র্যাকটিস তো ওইটাতে যাওয়ার আগে কি থিওরিটিক ক্লিয়ার করছে, স্কুলে থিওরিটিক্যাল ডিসকাস করছে? করছিল স্যার। একটু ফাস্ট করছিল স্যার আমরা। আচ্ছা, আমি আমি অঙ্কগুলোতে যাও, আমি অঙ্কগুলোতে কিন্তু স্ট্রেট তোমাকে সলভ করে দিতে পারতাম, কিন্তু দিলে হবে কি, এটা লাভ হবে না তো। স্যার বলে স্যার হ্যাঁ, করে দিলে লাভ নেই। না না স্যার, ঠিক তোমার আছে। থিওরিটা ক্লিয়ার হলে তখন, হ্যাঁ থিওরিটা যখন স্যার 100, দেখে ফেললে মাথায় বুঝায়। রাইট, তো আমি বলে দিতে পারি এটা কোন কোন ইয়ার থেকে দিতে, বলে দিতে পারবো তোমাকে আমি। তো তুমি ইয়ার মাস স্কিম খুঁজে গিয়ে এটা করে ফেলতে পারবা, বাট ইট উইল নট হেল্প ইউ, তোমার কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে হেল্প করবে না। তো আমি আগে ক্লিয়ার করি। তো F1 F2 আরেকটা ফোর্স ধরো, ধরো এটা, এটা ধরো F3। আরেকটা ফোর্স ধরো
F4 একটা অবজেক্টকে যদি আমি এরকম 4টা 5টা 6টা 7টা ফোর্স অ্যাক্ট করে কি ঘটনা ঘটবে দেখি বলো তো। কি ঘটনা ও ঘটবে? হ্যাঁ, ও মাঝখানেই থাকবে না, যদি সেম হয় সবগুলা তার ফোর্স। মানে তার মানে হচ্ছে দুইটা কেস ঘটবে, দুইটা কেস ঘটবে। কেস 1, অবজেক্ট may be stationary, আর কেস 2, অবজেক্ট মে মুভ ইন ওয়ান ডিরেকশন। এরকম তো হবে না যে অবজেক্ট একসাথে দুইটা ডিরেকশনে মুভ করবে, হবে এরকম? একটা অবজেক্ট কি আচ্ছা এট এ টাইম দুইটা ডিরেকশনে মুভ করতে পারে? আচ্ছা তার মানে দুইটা কেসের বাইরে যাবে না। তাহলে প্রথম কেসটা ঘটবে কখন? প্রথম কেসটা অবজেক্ট মে বি স্টেশনারি মানে হচ্ছে যে all forces are same. রেজাল্টেন্ট জিরো, রেজাল্টেন্ট হ্যাঁ, ইজ জিরো। তার মানে তাদের টোটাল কম্বাইন্ড ফোর্স, রেজাল্টেন্ট মানে হচ্ছে কম্বাইন্ড এফেক্টটা জিরো, হুইচ ইজ কল্ড রেজাল্টেন্ট জিরো। আর ওয়ান ডিরেকশনে যাওয়া মানে হচ্ছে যে রেজাল্টেন্টটা ফাইনাল কাটি কুটি একটা আরেকটাকে নিউট্রালাইজ করে টোরে 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 ফাইনালি একটা থাকবে, কিছু একটা থাকবে, সেই কিছু একটাটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সটা, সরি, রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট অন দ্যাট ডিরেকশন। যেই ডিরেকশনে যাবে তার মানে রেজাল্টেন্টটা ওই ডিরেকশনে কাজ করতেছে, রাইট? এই তো ঘটনা, এর বাইরে কি ঘটনা হবে? না স্যার। আচ্ছা বেটার তোমরা নামাজটা পড়ে ফেলো, আমরা এই 7-8 মিনিটের ব্রেক নেই, হ্যাঁ? ওকে স্যার। তারপর আবার বসি, এটা শেষ করি আজকে, হ্যাঁ? হ্যাঁ হুম।